এত নেকামি করো কেন? ছেলে মানুষ এত নেকামি কেন? কিন্তু প্রেমই বোঝো না। কথা কেন জিজ্ঞেস করতেছি? একটা মানুষের ভালোবাসা বুঝলো না, প্রেম বুঝলো না, নেকাল লাগাই দিই। ঢাকায় যেতেছি পড়ালেখা করতে, আমার কি মন খারাপ লাগতেছে না বলো? আমার জন্য অপেক্ষা করবো তো না। আচ্ছা ধরো, তোমার জন্য অপেক্ষা করলাম, ভার্সিটিতে একটা সুন্দর ছেলে, হ্যান্ডসাম ছেলে দেখে আপলোটে গেলাম, তখন লাড়িতে ধরে নিয়ে দেবো। তখন তো ঢাকায় আসবো না, লাঠি দিয়ে ধরে দিতে। অপেক্ষা করবো তোমার জন্য। শরীরের যত্ন নিই। শান্ত হয়ে যাও। আচ্ছা, কেমন আছো? ঢাকা কেমন লাগছে? আমার তো এখন মনে হইতেছে তুমি পরের প্রশ্নটা করবা যে ঢাকায় এখন কয়টা বাজে, তাই না? আমার কথা মনে পড়ে? না। তোমার সাথে না আসলে প্রেম পেয়ে যাবো না, বুঝছো? ঠিক আছে, সিরিয়াসলি যদি বলি, তোমার অনেক মিস করতেছি। ক্লাসে যাওয়ার জন্য যখন রিক্সা উঠি না, পাশের সিটটা তো খালি থাকে, তুমি পাশে নাই, এই ব্যাপারটা না ভালো লাগতেছে না। তাড়াতাড়ি চলে আসো তো ঢাকায়। সত্যি? সত্যি 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 আমি বুঝতেছি তো, তোমার কষ্ট হইতেছে অনেক না, এভাবে ভাঙা পড়বো না। দেখো তুমি যদি সত্য না থাকো, আন্টি রে কে সামলাবে বলো? আপন মানুষ চলে গেলে কেমন লাগে আমি জানি, কিন্তু বাবা মা সারা জীবন কারো থাকে না। শক্ত হওয়ার আর কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি এগুলা? তুমি একটু শক্ত হও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কি অবস্থা রে? মানে পড়াশোনা অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। ভাইয়া হ্যাঁ। তুমি ব্যস্ত? ও, কি অবস্থা? তোমার ফোন কি হচ্ছে? আর বলো না, অনেক কপালজন খারাপ থাকে, তবে সব দিতে খারাপ। এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লেগে ফোন করে ভেঙে গেছে। বলো তোমার নাকি 2 দিন ধরে ফোন বন্ধ, এই জন্য আমাকে খোঁজ নিতে পাঠাই। এগুলো বাড়িছে ওই জানাও কিন্তু। আচ্ছা জানান দেখুন। কি রে মা, তুই না বলে চলে আসলি? দেখতেছি দেখতেছিল তুমি ঢাকায় আসছো না, তোমার পড়াশোনাটাও করলো। হয় নাই হবে, এই সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সাথে ঢাকায় যাবো। তুমি এখন ঢাকায় যেয়ে কি করবে? তোমার সাথে থাকবো একই শহরে, প্রত্যেকদিন দেখা করবো, কথা বলবো। তোমার ছাড়া খুব কষ্ট পাই। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে বলো বলো। আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো? ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। পলাশ, বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়েছে। আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে। তারপর আব্বার এসব বলে দিচ্ছে। আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগছে, আমার এবার সে বিয়ে দিয়েই ছাড়বে। কি করে তুমি বিয়া ঠিক করছো মানে? আমি তো জানতাম, আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে। আমার সাথে কি হয়েছে তুমি জানো না? কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? এই কথা মানে কি? যা করার দরকার আমি করব, আমি চেষ্টা করব, বাকিটা আমি জানি না। ভালোবাসা মানুষের জন্য না, মানুষ অনেক কিছু করে। আমি তো চেষ্টা করবো বললামই, কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমার ক্ষমা করে দিও। এই ক্ষমা করে দিও মানে কি? হ্যাঁ, একদিনের সম্পর্ক আমার তোমার সাথে, যে আমি এক জায়গায় বিয়ে হয়ে যাবো, চুপচাপ এনে বসে থাকবো? চিল্লাচিল্লি করো না। আমি তিল্লা করুম, আমি কি করবো? আমি তো 10 জন নিয়ে ভালোবাসি না, যে একজনের বিয়ে হয়ে গেছে আমি আর 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। তাহলে যেমনি করে বুঝায় তারা বুঝাও, আমি কোনো কিছু জানতেই চাই না। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না, তুমি তুমি বুঝতেছো না। তুমি বুঝতেছো না। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি মেঘলের সাথে একটু দেখা করতে আসছিলাম। ও তো বাড়িতে নাই। তুমি এই যুগের পোলাপান, তোমাদের বাপ যাবে বুঝা মুশকিল। ও ফোন নাম্বার নাই, ফোন দাও। ফোন দিয়েছিলাম, ধরে নাই, আর সকাল থেকে নাম্বারটা বন্ধ পাই। আবার ফোন দেওয়ার ট্রাই করো। আমি একটু বাইরে যাব। হ্যাঁ, তুই আইসো, যখন খুশি আইসো। তুমি মেঘলার বন্ধু, এই বাড়ির দরজা তোমার জন্য খোলা। তোমার কালকে দিয়ে খুঁজতেছি, বুঝছিলা? কই আবার থাকবো? আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন কোন বান্ধবী? মেঘলা। কেন, ও তোমাকে কিছু বলে নাই? কালকে যোগী দেখতে এসেছিল, পছন্দও করেছে, কালকে বিয়ে হয়ে যেত, কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে। কি বলতেছো? আমার কিছু করতে হবে, আমি একটু বাসাতে বাইর করে দাও, আমি একটু কথা বলতাম। তুমি কি পাগল হয়ে গেছো? ওর আব্বু আম্মা, আমার আব্বু আম্মা জানলে কি হবে তুমি জানো? কিচ্ছু হবে না। এইটা আমি কখনো করতে পারবো না, প্লিজ ভাই, এটা আমি পারবো না। যদি তোমার আপন ভাইয়ের সাথে হইতো, তুমি ওরা সাহায্য করতে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার সাথে একটু কথা ছিল। আপনার ছোট ভাই পারবে, ওনার যে বিয়ে ঠিক করছেন, ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে, এটা কি জানেন? আজকালকার ছেলেমেয়েরা চোখ ফুটলেই তো প্রেম করে, এটাই তো স্বাভাবিক। তুমি যাও তো, আমার কাজ আছে। ওই ছেলেটা আমি মেঘলারে ভালোবাসি। ভাই দেখো, কেন তুমি শুধু শুধু ঢুকতেছো? আর যদি ঢুকেই পড়ো তাহলে এটা যে কি হইবে তুমি নিতে পারবো না ভাইয়া। তার থেকে ভালো বিয়ের কার্ডটা তোমায় পাঠাই দেবো, সুন্দর মতো আসবা, দাওয়াত খেয়ে যাবে। তুমি তো যদি বিয়েটা ভাঙতে পারতা। পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে, ছিল এরকম কোন কথা? আর কারোর জন্য কি কেউ বসে থাকে? আমি আর কতদিন তোমার জন্য অপেক্ষা করবো বলো? বাড়িতে আইসা এই কথাগুলো বলো নাই কেন? সবসময় সবকিছু মুখে বলে দিতে হবে? এমন কেন তুমি? এরকমই আমি। এতদিন প্রেম করছো বুঝো নাই? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার আজকে যেটা বলতে আসছি সেটা হলো, আজকের পর থেকে তোমার সাথে আমি আর যোগাযোগ করবো না। একটা ইন্টার পার্সেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ের তো কোনোদিন বিয়ে হতে পারে না। তোমার বউ একজন গ্রাজুয়েট আর তুমি ইন্টার পাস। আত্মসম্মান বোধ আছে তোমার? হ্যাঁ, তো শেষ কথাটা কর। শেষ কথা হলো আমি তোমার ভালোবাসি না। ওই ছেলে কি চায়? ও তোর খুঁজতে মারি পর্যন্ত চলে আইছে। আব্বা, আমি পলাশকে ভালোবাসি। তোর রুসির এত অত কোথা রয়েছে? আমি বসে আনকেন করে ঘুরে বেড়াবো। না আব্বা, আব্বা এগুলো কি চিন্তা করতেছ? কেন খারাপ হবে না? আমি তো বিয়ে ঠিক করতেছি, যেখানে বিয়ে ঠিক করবো সেখানে তুই বিয়ে করবি। তোমার কি কোনো লজ্জা নাই? লজ্জা করে না, কারণ ভালোবাসি। আরো 100 বারও যদি না করো, তারপরও বেহার মতো বারবার সামনে আসবো। আমিও ভালোবাসতাম, কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো। আমার বাবাটা তো মারা গেছে, আম্মারে দেখতে হয়েছে। তুমি তোমার মায়ের যত্ন নাও, মায়ের সাথে থাকো। তুমি মায়ের যত্ন নিতে চাও, মায়ের সাথে থাকতে চাও, আবার আমারও পাইতে চাও। শেষ কথা হচ্ছে আমি তোমার ভালোবাসি না। এই উল্টাপাল্টা কথাগুলো কেন কইতাছ? আমি কি জোর করেছিলাম তোমার সাথে? তোমার বিয়ে করতে বলছিলে, তুমি বিয়ে করো, যাও। তুমি ভালোবাসো না এই কথাটা করো না মানে তুমি বারবার। ভালোবাসাটা তো সহজ না। সব জায়গায় দেখছি ভালোবাসার ভিতরে সমস্যা হয়, কিন্তু ভালোবাসার মানুষ তো একজন একজনের ছাড়ে না। চেষ্টা করো একবার। আমি আর পারবো না। বিয়ে করবো তো করো, যা মন চাই করো। খালি শেষবারের মধ্যে একটা জিনিস চাই, ওর বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করবো। ওইখানে আইসা খালি বলে যাও যে তুমি আমাকে ভালোবাসো, চলেই হবে। আমি অপেক্ষা করবো ওর জন্য। করো অপেক্ষা, আমি আসবো না। বিষয়টা বাড়ার এইখানেই শেষ করতে হইব। আমার মন সম্মান সব শেষ। আব্বা, তোমার ফ্রেন্ডস রে আব্বা, পলাশে কোনো ক্ষতি করবো না আব্বা। আমি বিয়ে তুমি রাখবো আব্বা। তুমি যেখানে বিয়ে ঠিক করবো আমি সেখানে আছি, কিন্তু আব্বা পলাশে কোনো ক্ষতি করবো না। পলাশটারে একদম গুলি করে মেরা হন। না না আব্বা। বিয়ার জন্য প্রস্তুতি নে।